গাইস এই যে দেখুন আমি এই বাড়িতে চলে আসলাম বাড়ির এরকম কত কষ্টের মধ্যে মানুষ রয়েছে। এই যে দেখুন এখান থেকে আমি একটা ভিউ দেখাই আপনাদেরকে, অসাধারণ। এই যে আমরা কাছে চলে আসলাম, এখন এই বাড়িতে পানি রয়েছে দেখুন, ওদের রান্নাঘরে পানি, তারপর উঠোনে পানি। বন্ধুরা, আমি নৌকা চালাচ্ছি অনেক দিন পর। ও ও, এ, 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 আনা- এই গাইস আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম নৌকা চালাতে। সিলেটে প্রচুর বন্যা হয়েছে, আর নৌকা চালাবো এখন, বন্যার পানি করেছে। তো চলে আসলাম এই মুহূর্তে বিশ্বনাথের অলঙ্কার ইউনিয়নে। এই যে আমাদের নৌকা চলে এসেছে জিসান। তো গাইজ আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। এখন উঠে পড়লাম নৌকাতে। আমাদের নৌকার মাঝি হচ্ছে এই জিসান। তো জিসান নৌকা চালাবে, আর আমরা বসে বসে এনজয় করব, আপনাদেরকে পানি দেখাবো কতটুকু হয়েছে এই এলাকায়। আর আসলে খুবই খারাপ লাগতেছে, কারণ এই যে বন্যা হলে বাংলাদেশের আমাদের সিলেট অঞ্চলে কয়েক বছর ধরে বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর এই যে দেখুন, এটি হচ্ছে পুরো হাওর, সামনে অলঙ্কারী হাওর, আর এই দিক দিয়ে ফিশারি রয়েছে মামার। গাইস আমার নৌকাতে আছি। আর জিসান, কি অবস্থা তোমার? হ্যাঁ হ্যাঁ, কত পানি চতুর্দিকে। আর এখানে দেখুন গাছ কি সুন্দর। এই দেখুন, এই এই সাইডের লোকজন মাছ শিকার করতেছে। আর এটি হচ্ছে টুকারাকান্দি গ্রাম। আর এই দিক দিয়ে সব দিকে পানি। তো এই যে এই সাইড হচ্ছে অলংকার অলংকারী গ্রাম। এই যে আমার এই সাইডে, ডাইন সাইডে অলংকারী গ্রাম, আর পিছনে ট্যাংরা গ্রাম। আর এই দিক দিয়ে কোনো ঘর বাড়ি নেই, শুধু একটি বাড়ি রয়েছে, তাও এটি পানির নিচে রয়েছে। এই বাড়িতে পানি। জিসান, এই বাড়িতে পানি না? হ্যাঁ, বাড়িতে পানি। আর এই যে আমরা চলে আসলাম এই দিক দিয়ে, আমরা এখন নৌকা নিয়ে আসলাম। খুবই অসাধারণ লাগতেছে। এই যে অনেকদিন পর নৌকা চালাচ্ছি, নৌকা চড়তেছি। গাইজ আমরা চলে আসলাম এই যে, এটি হচ্ছে সামনে বিল, আর প্রচুর পরিমাণে এই যে ফেনা রয়েছে। এগুলোর মধ্যে বেড রয়েছে, মাঝে মধ্যে বেড মিলে, এগুলা পেটের ফুল। বেড না জিসান? হ্যাঁ বেড, যেগুলা খাওয়া যায়। তো এখন আমরা পাইনি, দেখি পাই কিনা না। আর এটি হচ্ছে পুরো হাওর, মেইন হাওর বিলটি কিন্তু ওই দিক দিয়ে, ওই যে ওই সাইড হচ্ছে বিলের এরিয়া। আর এই সাইড দিয়ে আমরা আসলাম। এই দেখুন, আমরা আস্তে আস্তে অনেক দূর এগিয়ে গেছি। এই সাইড দিয়ে আসলাম, আর এখন পুরোপুরি বিলের মাঝখানে চলে আসলাম। এখানে কিন্তু এখনো ঠাই রয়েছে।
এই বিলটির মধ্যে। তো যাই হোক, এই যে আমরা এখন যাব ওই সাইড দিয়ে। এই যে এখানে নুসরাত বসা রয়েছে আর জিসান নৌকা চালাচ্ছে। হাই নুসরাত। ও, কত দূর আমরা চলে এসেছি নৌকা দিয়ে। আর এই দিক দিয়ে দেখুন পুরো এই যে ফেনায় ভরে গেছে এই সাইডটি, কারণ এই যেহেতু বিলের মধ্যে বেশি ফেনা থাকে। আর এখানে আশ্চর্য এই যে দেখুন এইখানে এই একটি গাছ রয়েছে। এই আমাদের এই সিলেটে প্রচুর পরিমাণে বিল রয়েছে, হাওর রয়েছে। আর বিশেষ করে এই যে বন্যা মৌসুম আসলে, এই যে বন্যা হয় যখন পানির সিজন, তখন এইরকম দৃশ্য দেখা যায়। আর না হলে কিন্তু এই যে হাওরটা সম্পূর্ণ শুকিয়ে যায়। শুধু এইখানে কিছু জায়গা পানির নিচে থাকে সব সময় 12 মাস। আর এই সাইড দিয়ে সম্পূর্ণ হচ্ছে গিয়ে এই জমি, ফসলি জমি, এগুলা সম্পূর্ণ ডুবে যায় এই পানির সময় আসলে। আর প্রচুর এই ফ্রেশ মাছ এইখানে পাওয়া যায়, ছোটো মাছ বিশেষ করে। আর এই যে আমি দেখাই আপনাদেরকে, এখানে নিচ কিন্তু দেখা যাচ্ছে তেমন একটি গভীরতা। এই যে দেখুন এই পানির নিচ কিন্তু মাটি দেখা যাচ্ছে, এখানে তেমন গভীরতা নেই। গভীরতা আমরা ওই দিক দিয়ে পেরিয়ে আসলাম, ওই সাইডে গেলে প্রচুর গভীর। আমি নৌকা চালাচ্ছি অনেকদিন পর, এই যে ট্রাই করতেছি। আমি কিন্তু নৌকা চালানো পারি। কোন দিক দিয়ে যাব? ওই দিক দিয়ে যাব এখন। আমি নৌকা চালাচ্ছি জীবনের প্রথম। ও ও ভাই ভাই রে, না সমস্যা নাই, হবে 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 ভাই, হবে না। আমি এখন আর চালাবো না জিসান, অনেক টায়ার্ড হয়ে গেলাম নৌকা চালিয়ে। আর এই যে এখন জিসান আবার চালাচ্ছে, জিসানকে দিয়ে দিলাম। আর আমরা কিন্তু এখন মানে চলে যাব এই যে আমাদের যেদিক দিয়ে আসছিলাম আমরা অন্য একটি সাইডে, এই সাইড দিয়ে আমরা ঘুরে যাচ্ছি আবারও। আর এই যে আমার পিছনে হচ্ছে যে কামালপুর গ্রাম, আর ওই দিক দিয়ে হচ্ছে অলঙ্কারী গ্রাম। আর আমরা আছি এই অলঙ্কার কামালপুর টুকরকান্দি গ্রামের মাঝামাঝি অংশে নৌকাতে। আর এই যে কি সুন্দর দেখুন বেটের ফুল, এগুলা বেট না জিসান? হ্যাঁ, এগুলা বেট। আর পানিটা কত পরিষ্কার পানি, এই যে কত পরিষ্কার এই পানিগুলো। এগুলা বৃষ্টির পানি, বন্যার পানি। এখানে পানিগুলো পরিষ্কার, আবর্জনা ময়লা আবর্জনা নেই, শুধু ঘাস আর এই যে সবুজ প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ লাগতেছে। আজ দেখুন জিসান মানে এত কষ্ট করতেছে, ওর ধৈর্য রয়েছে। এবং কত দূর থেকে আমরা আসলাম, ওই যে ওই সাইড থেকে আমরা এখন আবারও ঘুরে আসলাম। এখন আবার যাচ্ছি ওই সাইড দিয়ে ঘুরে, কারণ যেহেতু এখানে মাঝখানে রয়েছে যে প্রচুর ফেনা রয়েছে এই সাইডে, এদিক দিয়ে যাওয়া যাবে না, গভীরতা অনেক বেশি। তাই আমরা এখন অন্য সাইড দিয়ে যাচ্ছি। আর ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে দেখুন কি সুন্দর পরিষ্কার পানি, সচ্ছল পানি এগুলো। এই যে আমাদের নৌকার মাঝি হচ্ছে জিসান, আজকে জিসানকে মাঝি বানিয়ে দিলাম। আমরা কিন্তু ওই সাইড দিয়ে আগে এসেছিলাম, আর ওই সাইড ঘুরে আমরা এখন আবার এই দিক দিয়ে আসলাম। এখন যাব ওই যে একটি বাড়ি, ওই বাড়ি দেখতেছেন, ওই বাড়ির পাশ দিয়ে আমরা যাব, গিয়ে আমাদের বাড়িতে চলে যাব। আমরা প্রায় কাছাকাছি চলে আসতেছি। দেখুন আবার শুকনো রয়েছে, একটি রাস্তা গেছে এই দিক দিয়ে, অলঙ্কারী গ্রামের একটি রাস্তা এই দিক দিয়ে বয়ে গেছে। এদিকে বিস্তার আপনারাও যেতে পারবেন। আর এখানে একটি বাড়ি দেখুন, এই যে আমি সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে বাড়িটি, পানি রয়েছে, বন্যার পানি। আমরা কিন্তু প্রায় কাছাকাছি অংশে চলে আসলাম বাড়ির। আর এই সাইডটি দেখুন প্রচুর গাছ, এখানে নিচে কিন্তু মাটি তেমন একটি পানি নেই এখানে।
আমরা প্রায় কিনারে চলে আসলাম। আর সামনে গিয়ে আমি দেখাচ্ছি এই যে বাড়িটি মধ্যে পানি উঠে গেছে অলরেডি। আর যে সাইড দেখুন, এই সাইড কিন্তু শুকনো, তেমন একটি পানি নেই। আমরা আসলাম অন্য সাইড দিয়ে, ওই যে ওই সাইড দিয়ে আসলাম আমরা ঘুরিয়ে। এখন যাবো সোজা, আবারও চলে যাব। আর সামনে বাড়িটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। গাইস এই যে দেখুন, আমি এই বাড়িতে চলে আসলাম। বাড়ির দেখুন কত কষ্টের মধ্যে মানুষ রয়েছে। আর এখানে এই যে সাইড দিয়ে কিছু অসংখ্য গাছ রয়েছে, এগুলো অনেক সুন্দর গাছ, এক সাইজের, কি চমৎকার লাগতেছে, অপরূপ দৃশ্য। এই বাড়িটি আমরা কাছে চলে আসলাম এখন। এই বাড়িতে পানি রয়েছে দেখুন, ওদের রান্নাঘরে পানি, তারপর উঠোনে পানি, সব জায়গাতেই পানি। আর এখানে যে দেখুন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এই যে গাছগুলো এক সাইজের গাছ, অসাধারণ। আর এই যে দেখুন কি সুন্দর হাঁস সাঁতার কাটতেছে, অসাধারণ লাগতেছে। ওহ, গাইস আমরা কিন্তু এখন এই যে নৌকা দিয়ে যেভাবে যাচ্ছি আমরা, সামনে গিয়ে কিন্তু একটি জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মাঝামাঝি অংশ দিয়ে আমরা এখন বেরোবো। এই যে এখানে গাছ গাছালি দেখুন, এই যে এখানে। আর এই জঙ্গলের মাঝ দিয়ে আমরা এখন ঢুকবো, এই দিক দিয়ে রাস্তা। আর এই সাইডটি হচ্ছে ট্যাংরা গ্রাম, এই সাইড। আর এই সাইডটি হচ্ছে মেইন রোড, ওই যে মেইন রোড আপনাদেরকে আমি দেখাই। এই যে পুরো এটি হচ্ছে বিশ্বনাথের সাথে সংযুক্ত সড়ক লালাবাজারের। আর এখানে দেখুন কত পরিষ্কার পানি, অসাধারণ। আর এই যে জঙ্গল, প্রচুর জঙ্গল এখানে। আর এই জঙ্গল দিয়ে আমরা এখন যাব মাঝামাঝি অংশ দিয়ে। এটি কিন্তু ভয়ানক একটা জঙ্গল। দেখুন আকাশের মধ্যে মেঘ রয়েছে, তারপর এইখানে কত পাখি উড়াউড়ি করতেছে, প্রচুর পাখি রয়েছে, ছোট পাখি। আর আমরা এখন চলে আসলাম এই যে জঙ্গলের কাছে চলে আসলাম। এই যে দেখুন, এখান থেকে আমি একটা ভিউ দেখাই আপনাদেরকে, অসাধারণ। এই যে জঙ্গলের প্রাকৃতিক যে দৃশ্য, খুবই অসাধারণ লাগছে, চমৎকার। এরকম বর্ষা মৌসুমে শুধু দেখা যায় যে সবুজ। আর এই জিসান অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে আসলো ওই দিক দিয়ে ঘুরে। আর এখন ওই যে আমরা জঙ্গল দিয়ে এখন ঢুকবো, জঙ্গল দিয়ে এখন আমরা ঢুকতেছি নৌকা নিয়ে। এই যে আমরা চলে আসলাম এখন বাড়িতে। আর এই যে সাইড প্রচুর জঙ্গল, বা এখানে ফিশারি রয়েছে ওনাদের, বড় একটি ফিশারি। আর এখানে ফার্ম রয়েছে, গরুর ফার্ম। দেখুন আমরা যাওয়ার সময় কিন্তু ওই দিক দিয়ে গেছিলাম, ওই দিক দিয়ে গিয়ে ওই সাইড ঘুরে আমরা অনেক দূর, প্রায় 2-3 কিলোমিটার আমরা ঘুরে আসলাম। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম অনেক দূর পেরিয়ে। আর এখন আমি আজকে এই মুহূর্তে বিদায় নিব আপনাদের কাছ থেকে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে অন্য এক ব্লগে। আল্লাহ হাফিজ।